ক্ষমা প্রার্থনাকারী সত্য একটি ঘটনা। আমার সামনে 5 জন বসে রয়েছে। আমি তাদেরকে বলছি, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতে দেন, আর এই উদ্দেশ্য নিয়ে বলেন যে তোমাদের সাথে আরো 2 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে, তোমরা কাদেরকে জান্নাতে নিয়ে যাবে? তখন তারা বলছে, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত দিবেন না। মানে তাদের পাপ চিন্তা করে বলছে কথাটা। এই কথা একেবারেই ভুল, এই চিন্তা ভাবনা একেবারেই ভুল। বানী ইসরাইলের একটি ঘটনা, সহিহ বুখারীর হাদিস 3470 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানী ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে সেই সময় পাদ্রী বলেন বা হয়তো আমলকারী ব্যক্তি, আলেম নয়, সাধারণ ব্যক্তি, কোনো হয়তো মুরব্বী, কোনো দরবেশ, এমন ব্যক্তির কাছে ফতুয়া জানতে চাচ্ছিলেন যে আমার পাপ কি ক্ষমা করা হবে? আমি এতজন মানুষকে হত্যা করেছি। সে বলছে, না, কখনো নয়, ক্ষমা হবে না। তুমি এতগুলো মানুষকে হত্যা করেছো, এত পাপ করেছো, তোমার পাপ ক্ষমা করা হয়? আল্লাহ তোমার পাপ ক্ষমা করবে না। তাকেও হত্যা করে দিল, 100 জন হলো। তারপরে একে অপরকে জিজ্ঞাসা করতে 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 একজন ব্যক্তি বলছে, চলে যাও ওই গ্রামে, যেমন লক্ষ্মীপুর, আমাদের বাড়ি গলডাঙ্গা, লক্ষ্মীপুরে চলে যাও, হয়তো ওখানে কেউ আছে, তোমাকে পরামর্শ দিতে পারে। তখন সেই ব্যক্তি চলে যাচ্ছে, যেতে 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 গোরস্থান, মানে অর্ধেক রাস্তাও যায়নি, মাঝামাঝির আগেই মানে মৃত্যুবরণ করে ফেলেছে। তখন মৃত্যুবরণ করার সময় তার মুখটাকে লক্ষ্মীপুরের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ আমি পাপ কাজ করেছি ভিন্ন কথা, কিন্তু পাপে প্রায়শ্চিত্তর জন্য আমি ওই গ্রামে যাচ্ছিলাম, যে কি করলে আমার পাপ প্রায়শ্চিত্ত হবে তুমি ভালো জানো। দিয়ে মুখটাকে ওই দিকে ঠেলে দেয়। তো আজাবের ফেরেশতা, মানে রূহ বহনকারী, মানে যে খারাপ আত্মা আর ভালো আত্মা ফেরেশতা রয়েছে, মানে রূহ বহনকারী ফেরেশতা রয়েছে, তাদের মধ্যে মানে কে নিয়ে যাবে আত্মাটাকে? ভালো রূহ বহনকারী ফেরেশতা নিয়ে যাবে, না খারাপ রূহ বহনকারী ফেরেশতা নিয়ে যাবে? তখন আল্লাহ তাআলা কি করলো, লক্ষ্মীপুরকে আগিয়ে দিল আর গলডাঙ্গাকে পিছিয়ে দিল, মানে তাকে ক্ষমা করার জন্য। সে কিন্তু ক্ষমা চায়নি, ক্ষমা চাইতে হবে কিভাবে, এই পদ্ধতিটা জানার জন্য চেষ্টা করছিল। দেখেন, সে 100 জন মানুষকে হত্যা করেছে, সহিহ বুখারীর হাদিস কিন্তু এটি। 100 জন মানুষকে হত্যা করেছে, এত বড় পাপী, ক্ষমা চায়নি, কিন্তু ক্ষমা কিভাবে চাইলে আল্লাহ ক্ষমা করবেন এই উদ্দেশ্যে নিয়ে বের হয়েছে, তাই আল্লাহ তাকে ক্ষমা করার জন্য এই কৌশল